মুবারক, ঈদ মুবারক। আমার প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে কিছু একটা দেখানোর চেষ্টা করব। ঈদের একটা দিন, আমরা কিছুক্ষণ পরে ঈদের নামাজ পড়তে যাব। আজকের এই ঈদের একটা দিন সকাল 7টা থেকে কিন্তু নামাজ শুরু হয়। দেখা যায় ঢাকার ভিতরে 7টা, 7:30, 8টা ভিতরে কিন্তু জামাত শেষ হয়ে যায়। কিন্তু গ্রাম অঞ্চলে ঈদের জামাত বেশিরভাগই দেখা যায় সকাল 8টা, 8:30, 9টা, 10টা পর্যন্তও কিন্তু ঈদের জামাত বিভিন্ন মসজিদে বা ঈদগাহ মাঠে নামাজ পড়েন। সেই নামাজ উপলক্ষে আমি এখন ছোট্ট একটা নদী, এই নদীর ভিতরে গোসল করতে এসেছি। গোসল করে তারপর আমি নামাজে চলে যাব। দেখেন ওই যে গোসল করছেন মানুষ, গোসল করে কিন্তু তারা ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাবেন। আর বিশেষভাবে ওই যে দেখেন ছোট্ট একটা নৌকা দেখা যায়, সেই নৌকার ওখানে কেউ কিন্তু মানুষ অনেকেই গোসল করছেন। গোসল করে তারা কিন্তু নামাজে চলে যাবেন। আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি ঈদ উপলক্ষে। এই যে ছোট্ট একটা নদী দেখতে পাচ্ছেন, এই নদীটি যেমন মরা দেখা যায়, আবার তার চেয়ে বেশি তাজা দেখা যায়। এই নদীটি যখন পানি শুকিয়ে যায়, বোঝার জন্য যে এই নদীটি যে কত বড় ভয়ঙ্কর। মানে এখন কিন্তু এই নদীর যে পানি যে পরিমাণ আছে, এই পরিমাণ বোঝার মতন কোনো পরিবেশ নাই। এই নদীতে কোনো স্রোত নাই, কিচ্ছু নাই। কিন্তু বর্ষা মৌসুমে এই নদীটি যেই রকম ভয়ঙ্কর আকার ধারণ করার কারণে দেখা যায় নদীটি কিন্তু ভেঙে এপার ওপার নিয়ে চলে যায়। তারপরেও আমরা চেষ্টা করি বা সরকার চেষ্টা করে নদীটি ভাঙা ফেরানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও কেউ হয়তো দেখা গেছে পারে, কেউ পারে না। এই যে দেখেন নদীর পাড়ে যে ভুট্টা গাছ লাগানো হয়েছে, এই ভুট্টা গাছ কিন্তু মানুষ চাষাবাস করতো একবারে। ওই যে দেখেন নদীর যে ওই পারে নদী ছিল। এই নদীটি ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসেছে। এখন ভাঙতে ভাঙতে যদি এই পর্যন্ত আসে, তে পর্যায়ক্রমে নদীটি কোথায় যেতে পারে। তাই আমি দেশবাসীকে এবং কি সরকারকে জানাবো যে এই নদী শাসনটি যেন করে এই এলাকার মানুষের দুর্দশা থেকে রক্ষা করতে পারেন এবং কি মানুষের পাশে দাঁড়াইতে পারেন। এই নদীটি এই যে দেখেন, এই যে পার ভেঙ্গে একটা সময় কিন্তু এই নদীটি কোথায় ছিল জানেন? ওই যে দেখেন, ওই যে নদীর ওপার যে পানি, ওই পানির এখানে নদীর পার ছিল। এই বছর 2025 সালের যে বর্ষা, সেই বর্ষায় নদীটি ভেঙে আপনার এই পর্যন্ত এসেছে। আপনার এইখানে মিনিমাম আপনার 150 ফিট কিন্তু অলরেডি এই বছর ভেঙে চলে নিয়ে গেছে। তো এইভাবে যদি দেখা যায় নদীটি প্রতিনিয়ত ভাঙে, তাহলে কিন্তু দেখা গেছে যে প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কিন্তু আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তা আপনারা কি চান যে এই অঞ্চলের মানুষ দুর্ভোগের ভিতরে থাক? আশা করি চাইবেন না। আজকের এই ঈদের দিনে এই অঞ্চলের মানুষের জন্য একটু একটু করে হলেও দোয়া করবেন, তারা যেন ভালো থাকে এবং কি এই অঞ্চলের মানুষের জন্য যে সুখ শান্তি বইয়ে আনে। আজকের এই ঈদের দিনে এই অঞ্চলের মানুষের জন্য একটু হলেও আমরা দোয়া করে যাব। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।